5 কিলোমিটার হেঁটে এসে এক বৃদ্ধ মহিলা টিসিবির চাল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তো এই নিয়ে আপনার মন্তব্য কি একটু যদি বলতেন? 5 কিলোমিটার হেঁটে এসে এক বৃদ্ধ মহিলা টিসিবির চাল না পেয়ে কিন্তু কান্না করছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। আসলে ভিডিওটা আমাদের যে চ্যানেল আছে, যে ফেসবুক পেজ আছে শামীম রিয়েলিটি, এখানেও কিন্তু ছাড়া হয়েছে ইতিমধ্যে। আমরা কিন্তু ইউটিউবে কিন্তু প্রকাশ করতে যাচ্ছি। এই নিয়ে কিছু মন্তব্য জানার চেষ্টা করছেন আপনি, আমি একটু বলি। আসলে কিছু আছে কি, আমাদের সমাজে আছে যে কিছু হচ্ছে মানে প্রতিষ্ঠিত লোক, কিংবা হচ্ছে আমরা অনেকেই বলে থাকি যে সুখে মানে একটা গ্রাম্য ভাষায় বলে, আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। আসলে যেসব লোক টিসিবির পণ্য খাওয়ার যোগ্য না, ওদের টাকা পয়সা আছে, তারপরও তারা কি করতেছে টিসিবির মাল কিন্তু গ্রহণ করতেছে এবং পাইতেছে। এখন দেখা যাচ্ছে, আপনি যদি সিরিয়ালের ক্ষেত্রে বলেন যে ভাই আমরা তো সিরিয়াল নিয়ে তো দিতে পারি, এখন ওই বৃদ্ধ মহিলা তো সিরিয়ালের হয়তো বাইরে ছিল, হ্যাঁ বাইরে থাকতে পারে, কিন্তু একটা বয়সেরও একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে আমি একশোটা লোকের পিছনে দাঁড়ালে আমি ওই মালটা গ্রহণ করতে পারবো, কারণ আমার ওই ক্ষমতাটা আছে কিংবা ওই বয়সটা আছে। এখন ওই বৃদ্ধ মহিলার হয়তো বয়সটা নাই, আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে, ওই মহিলার কিন্তু বয়সটা নাই, কিংবা উনি যে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে ওই ক্ষমতাটা হয়তো ওনার নাই, আপনারা কিন্তু দেখতে পারতেছেন ভিডিওতে। আসলে এই সুখে মানে এই যারা মানে দালাল সিন্ডিকেট আছে, আমি মনে করি দেখা যাচ্ছে যে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন কিংবা কাউন্সিলর বলেন, এরা কি করে কিছু টাকার জন্য পৃথিবীর মালগুলো দিয়ে থাকে। এমন কেমন, আমি বলি 100%-এর ভেতর দেখা যাবে যে 80% লোকে কিন্তু টাকা দিয়ে কিন্তু এই যে সরকারের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এটা কিন্তু এই টাকার মাধ্যমে হচ্ছে। আর 20% হয়তো দেখা যাচ্ছে যে মানবতার ফেরিওয়ালা নামে একজন ব্যক্তি থাকে, ওরা হচ্ছে ফ্রিতে ওই লোকগুলোকে দিয়ে থাকে। তো এখন দেখবেন যে দলের প্রভাব খাটিয়ে হোক কিংবা আমার মনে করেন যে আত্মীয় চেয়ারম্যান মেম্বার কিংবা কাউন্সিলর আছে, তাদের আমরা কি করি, তাদের নাম ভাঙে, দেখা যাচ্ছে যে অনেক সিরিয়াল আছে, সিরিয়াল গুলো মেনটেন না করে আমরা ডিরেক্ট যাচ্ছি সেই টিসিবির যিনি আর কি ডিলার আছে, ওই ডিলারের সামনে যে গিয়ে আমরা কাগজটা ফেলে দিয়ে বলতেছি আমরা অমুক কিংবা আমি তো অমুক, আমাকে একটু দিতে হবে, এখন এই দিতে হবে, আমি সিরিয়ালে দাঁড়াইতে পারবো না। ওই ক্ষেত্রে আবার আমি শুনলাম এই মহিলার নাকি দায়িত্ব নিচ্ছে হচ্ছে বর্তমান সরকার যিনি আছে, যতটুকু শুনলাম আমি। এখন দায়িত্ব নিচ্ছে, এখন এখানে আমাকে একজন মন্তব্য করছে যে ভাই এই ভিডিও, যে ভাই ভিডিও করছে, যিনি ভিডিও করছে উনি তো ভিডিও না করে তো চালটা তাকে তুলে দিতে পারতো। আসলে ভিডিওটা না করে তার যদি চালটা যদি তার হাতে যদি তুলে দিত, দেখা যেত কয় কেজি চাল দিবে, দেখা যায় 5 কেজি 10 কেজি এভরিথিং দিতে পারে। এখন ওর কয় মাস চলবে, ধরেন যে 1 বছর চলছে চাল দেওয়ার পর, কিন্তু তারপর ওনাকে আবার টেনশন করা লাগতো। এখন যে ভাই এখন ভিডিও করছে আমি ওনাকে স্যালুট জানাই, কারণ এই জন্যই যে দেখা যাচ্ছে যে উনি ভিডিওটা করার কারণে কিন্তু বর্তমান সরকার হয়তো তার দায়ভারটা নিছে, যে ওনার দেখশোনা বা সবকিছু সরকার বহন করবে। কারণ এই ক্ষেত্রে বলবো বলতে চাচ্ছি যে সমাজের যারা লোক আছেন এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো, এটা কিন্তু তারা কিন্তু যে মনে করেন যে আপনারা সরকারের সুযোগ সুবিধা আমি আমার তো দিছে কিংবা আমাকে দেয় নাই, কিন্তু এটা হচ্ছে কি নিম্ন শ্রেণীর যারা লোক আছে কিংবা যারা ভুক্তভোগী, তাদের কিন্তু এটা অধিকার। এটা কিন্তু আপনারা হচ্ছে দয়া দেখিয়ে তা কিন্তু টিসিবির কার্ড কিংবা এভরিথিং কার্ড গুলো সরকারের সুযোগ সুবিধা আপনি দিতেছেন না। উনি একজন বাংলাদেশের নাগরিক, ওনাকে আপনি সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে না, ওনার দায়িত্ব ওটা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।